জনগণের কথা চিন্তা করে, জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে নিজের দায়িত্বের বাদ নিজেই তুলে নিলাম। সবাই দোয়া করবেন। পুরো পেকুয়া উপজেলাটাই নির্ভর করে প্রতি বছর যখন বর্ষা আসে তখন সবাই আতঙ্কের মধ্যে আমরা থাকি। আমাদের পাশাপাশি পেকুয়া উপজেলার জনসাধারণ সবাই আতঙ্কের মধ্যে থাকে। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কাছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি আবেদন জানাতে চাই, আপনারা যদি একটি সদয় দৃষ্টি দেন আমাদের এলাকার দিকে, তাহলে আমাদের পুরো পেকুয়া উপজেলাবাসী রক্ষা পাবে। ব্রিজ থেকে সারাদিনের ব্রিজ পর্যন্ত একটা পার্মানেন্টলি টেকসই বেরিবেল হবে ইনশাআল্লাহ। এই শুষ্ক মৌসুমে আগামী শুষ্ক মৌসুমে হয়ে যাবে। মাতামহরীর দল যখন আসে মেহেরনামার বেড়িবাঁধের চতুর্পাশে ভেঙ্গে এবং টপকে এই পেকুয়া প্লাবিত হয়। পেকুয়ার মানুষের লক্ষ কোটি টাকার কৃষি ক্ষেত থেকে শুরু করে মাছের ক্ষেত থেকে শুরু করে সমস্ত কিছু তলিয়ে যায় পানির নিচে। এই দরিদ্র অঞ্চলের মানুষের একটা চাহিদা, একটা টেকসই বেড়িবাঁধ। যেই বেড়িবাঁধ যদি হয় এই পেকুয়ার মানুষ পানি থেকে মুক্তি পাবে। টানা 3-4 দিন ধরে পুরো পেকুয়াবাসী এই বেড়িবাঁধ ভাঙানোর ফলে পানি প্রবেশ করে পানি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানোর পরেও ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সর্বশেষ এলাকার মানুষ জনদুর্ভোগ এর কথা চিন্তা করে এলাকাবাসীকে নিয়ে এই সংস্কার কাজ শুরু করেছি। যাদের কোনো টেকনিক নাই, যাদের কোনো প্রশিক্ষণ নাই, তারা যদি এই পানি প্রতিরোধ করে এই বেড়িবাঁধটাকে পানি প্রতিরোধ করে রক্ষা করতে পারে, তাহলে পানি উন্নয়ন বোর্ডের এত বড় টেকনিশিয়াল তারা কি কারণে আজকে 3-4 দিন ধরে চুপ আছে, এটা আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে চাই। কেন এলাকার জনসাধারণ খেটে খাওয়া মানুষকে আজকে স্বেচ্ছায় শ্রম দিয়ে, আমাদের অর্থ শ্রম দিয়ে আমাদেরকে কেন এই সংস্কারটা করতে হচ্ছে? কারণ গাছ